বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র বলে দাবি করা যুক্তরাষ্ট্র সব হিসাব কষেও কি এবার ভুল করল? যে দেশ অন্য রাষ্ট্রের শাসন বদলানোর ব্লুপ্রিন্ট বানায়, সেই দেশই কি এবার নিজের পরিকল্পনার ভেতরেই আটকে গেল? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত এই বাস্তবতায় প্রশ্নটা এখন একটাই, ইরানকে দখল করা এত সহজ ভেবেছিল ওয়াশিংটন, নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হয়ে দাঁড়ালো? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ইরানে সামরিক অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হিসাব ছিল একদম সিনেমার স্ক্রিপ্টের মতো। প্রথম দিনেই সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কমান্ডারদের সরিয়ে দেওয়া হবে, আর এরপরই জনগণ রাস্তায় নেমে সরকার পতন ঘটাবে। কিন্তু বাস্তবতা সেই চিত্রনাট্যকে একেবারে ছুঁড়ে ফেলেছে। 28 ফেব্রুয়ারি থেকে টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও ইরানের শাসন ব্যবস্থাকে টলানো যায়নি, বরং তা আগের মতোই শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। এই ব্যর্থতার পর পরিকল্পনা বদলাতে বাধ্য হয় ওয়াশিংটন। সরাসরি স্থল হামলার চিন্তা এলেও সেটাকে নিজেদের পক্ষেই ঝুঁকিপূর্ণ মনে করে পিছিয়ে যায় তারা। তখনই নতুন কৌশল, অন্যকে সামনে ঠেলে দেয়া। ইরাক সীমান্তে থাকা কুর্দি যোদ্ধাদের ব্যবহার করে ইরানে অস্থিরতা তৈরির চেষ্টা শুরু হয়। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বারবার দাবি করতে থাকে কুর্দিরাই নাকি ইরানের ভেতরে পরিবর্তনের আগুন জ্বালাবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ধাক্কা। একে একে যুক্তরাষ্ট্রের মিত্ররা, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স দূরত্ব তৈরি করতে শুরু করে। আর শেষ আঘাতটা আসে কুর্দিদের কাছ থেকেই। এক শীর্ষ ইরাকি কুর্দি কমান্ডার সাব জানিয়ে দেন তারা ইরানে হামলা করবে না। অর্থাৎ যাদের দিয়ে যুদ্ধটা আউটসোর্স করার পরিকল্পনা ছিল, তারাই সেই খেলায় নামতে রাজি নয়। এই বাহিনীর মেজর জেনারেল সিরোয়ান বারজানি আরও বিস্ফোরক তথ্য দেন। তিনি জানান, 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রায় 430টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শুধু 24 মার্চে ইরানের ব্যালিস্টিক হামলায় 6 জন পেশমার্গা সদস্য নিহত এবং 30 জন আহত হন। ক্ষোভে তিনি প্রশ্ন তোলেন, আমরা তো তাদের বিরুদ্ধে কিছুই করিনি, তাহলে প্রতিদিন আমাদের ওপর হামলা কেন? সব মিলিয়ে চিত্রটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ভেবেছিল অন্যকে দিয়ে নিজের যুদ্ধ জিতবে, সেই কৌশলই এখন বুমেরাং হয়ে ফিরছে। ইরানকে দুর্বল করার বদলে ওয়াশিংটন নিজেই কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই খেলায় এবার হয়তো সবচেয়ে বড় শিক্ষা, এবার যুদ্ধ দূর থেকে বসে জেতা সম্ভব নয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।